3 দিন ধরে যে প্রদর্শনী হচ্ছে নবদ্বীপ পুরাতত্ত্বতে ইতিহাসের পাতা থেকে, এর বিষয়বস্তু নিশ্চয়ই ইতিহাস। হ্যাঁ, সম্পূর্ণটা ইতিহাস। একদম তাও কি মানে প্রাগৈতিহাসিক থেকে বর্তমান সময় অবধি, ব্রিটিশ পিরিয়ড অবধি আর কি যতটা পেরেছি তুলে ধরেছি। কি কি আছে এই প্রদর্শনীতে? এখানে যেমন আছে বিফোর ট্রেডিং, মুদ্রা প্রচলনের আগে ট্রেডিং সিস্টেম যেটা হতো তার তথ্যগুলো আছে এবং সেই মেটেরিয়ালগুলো আছে, কোন দেশে কী কী জিনিসের বিনিময় লেনদেন হতো। তো সেই সময় একটা প্রবলেম শুরু হলো যে একজন ছুতার মিস্ত্রি, সে হয়তো ফার্নিচার বানায়, হয়তো টুল টেবিল, আর একজন হয়তো বাজারে শাকসবজি নিয়ে বিক্রি করছে। এবার সে বাজার করতে গিয়ে একটা বিনিময় যদি হয়, ওই একটা টুল নিয়ে গিয়ে এক আটে শাক বা দুটো টমেটো, তো দামে ব্যালেন্স হবে না, তাহলে ওকে অনেকগুলো টমেটো দিতে হবে, সেগুলো তো লাগবে না। ফলে এই প্রবলেমগুলো ক্রিয়েট করলো। তারপর কোনো একটা বস্তুখণ্ড দিয়ে বিনিময় শুরু হলো, বস্তুটা একটা মূল্যায়ন করা হলো, এই মূল্য ধার্য হলো যে এইটার এই বস্তুর এই মূল্য, সেই হিসাবে সেই বস্তুটা রেখে সে জিনিসটা নিতে পারত। সেও আবার ওই, এবং সেটা ও সেই অঞ্চলভিত্তিক, সমস্ত সমগ্র জায়গা না, যে অঞ্চলে যেত সেই অঞ্চলের ভিত্তিক এক এক জায়গায় এক রকম। যেমন পাপুয়া নিউগিনিয়াতে কুকুরের দাঁত, তারপরে চীনায় চালের 1 কোটরি চালের বিনিময়, তারপরে জ্যাপ আইল্যান্ডে আছে স্কোয়াচ, কোথাও আছে নুড়ি পাথর, এই ধরনের বিভিন্ন। তারপরে আসলো পেটাই মুদ্রা। যখন ডাইনেস্টি শুরু হলো সেই সময় থেকে আসলো যার যার রাজত্বে তার এরিয়ায় মুদ্রা প্রচলন করলো। সেই মুদ্রাটা কী হতো, ছাঁচ তুলে পিটিয়ে করতো, তারপর যেটা এব্রেকেবল হলো সেটা কাটার দিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে সাইজ করতো, সেটা এব্রেকেবল। পরে আস্তে আস্তে টেকনোলজি দিন দিন উন্নতি হতে হতে তারপরে ডাইস হলো, এবার সুন্দর। তারপরে তো এখন আজকের যে মুদ্রা পাই এরকম দিন দিন এরকম ডেভেলপ করেছে। কোনো রিপাবলিকান কয়েন এবং ব্রিটিশ নোট, ব্রিটিশ মুদ্রা, আর রিপাবলিকান কয়েন এবং নোট, এই দুটোই আছে অরিজিনাল একদম। সেই সময়কার নোট তো খুব বড়ো বড়ো ছিল। তারপরে স্ট্যাম্প আছে, এবং এখনকার সময় যে মুদ্রাগুলোর উপরে ছাপ কিছু কিছু মনীষী বা কোনো কোনো অর্গানাইজেশনের উপরে, যে যেমন স্টেট ব্যাঙ্ক, ওএনজিসি, যার যার অ্যাক্টিভিটির উপরে মুদ্রা বেরিয়েছে, সেইগুলোকে ফলো করাচ্ছে, মিন করাচ্ছে যে এইটা এরা এত বছর ধরে এই কাজটা করছে। কারো হয়তো 100 বছর হয়েছে, কারো 150 বছর, এইভাবে করে, কারো হয়তো 75 বছর। সে এতদিন ধরে নিরলস এরা সার্ভিস দিয়ে গেছে, সেই তার উপর মুদ্রা বেরিয়েছে। তারপর বিভিন্ন মনীষীদের বেরিয়েছে মুদ্রা, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বল্লভভাই প্যাটেল, হোমি ভাবার 10 টাকার কয়েন বেরিয়েছে। এরকম নানা রকম বড় বড় মনীষীদের ছাপ দিয়ে বর্তমান মুদ্রাগুলো কিছু কিছু বেরোচ্ছে। আর তো জেনারেল মুদ্রা আছেই। কদিন অবধি চলবে? এটা 9 তারিখ অবধি চলবে। আপনার নাম? মিহিরলাল সাহা।